আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি আমি দুপুরে রান্নার আগ মুহূর্ত থেকে শুরু করেছি। আমার হাজব্যান্ড গতকাল রাতে একটা মুরগি নিয়ে আসছিল, রাতে কাটতে পারি নাই, এখন এজন্য রান্নার আগে কেটে নিচ্ছি। এই সময় আমার ছেলে ঘুমাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার কাটাকাটি করে রান্নাটা শেষ করতে হবে। ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কী পরিমাণ কষ্ট, যাদের ছোট বাচ্চা আছে আমার আপুরা তো সবাই জানেন। তাও তো একটা সুবিধা আছে, আমাদের এই এলাকাতে মুরগি রোস্টের মতো 4 পিস করে দেয়। 4 পিস করে দিলে কিন্তু কাটাকাটি করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আস্ত মুরগি না, আমি না কাটতে কাটতে ভুলেই গেছি কিভাবে কাটতে হয়। আমার মতো কে আছেন যে আস্ত মুরগি কাটতে পারেন না? আমার আপুরা তো অনেক ভালো কাজ পারেন, অনেক গোছানো। মুরগিগুলা কেটে ঠিকঠাক করে নিয়ে দুপুরে রান্না শুরু করতে হবে। এরপরে যে আমি রান্নার জন্য মুরগি দিয়ে আজকে আলু রান্না করব। আলু আমার হাজব্যান্ড মুরগির মাংসর মধ্যে খেতে খুব পছন্দ করে, এজন্য আলু আমাকে দিতেই হয়। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। মুরগি আমি চুলায় রান্না শুরু করেছি। এই মধ্যে যে রসুন নিয়ে আসছিল সেগুলো আমি ঠিক করে রেখে দিচ্ছি। রান্নার পাশাপাশি অন্য কাজগুলো করে নিলে কাজগুলো দ্রুত শেষ হয়। এই যে আমি মুরগি রান্না করছি, সাথে পটল ভাজি করেছিলাম। আমার আপুরা তো অনেক ভালো রান্না করতে পারেন, আমি ডিটেলসে আর মুরগি রান্না শেয়ার করলাম না। এরপরে যে মসুরের ডাল নিয়ে আসছিল, শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আমি এখন রিফিল করে নিচ্ছি। আটা শেষের দিকে, এজন্য ভাবলাম আটাটাও রিফিল করে নিই। এই সময় আমি কাজ করছি আর আমার ছেলে আমার পা ধরে বসে আছে। এই যে আমার পাশে আমার ছেলে চেয়ারের উপর উঠে আমাকে কাজে হেল্প করছে। হেল্প করা না তো, আরও বেশি কাজে ঝামেলা করা। এরপর আর ভিডিও করি না। এখন সন্ধ্যার আগ মুহূর্তে, আজকে রান্নার পরে আমি চুলাটা পরিষ্কার করি নাই। সন্ধ্যার আগ মুহূর্ত তো, এই জন্য আলোটা ভালো আসে নাই, অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, এই অবস্থাতে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এই চুলাটা অনেক পুরাতন, আমার শাশুড়ি ইউজ করতো। আমার শাশুড়ি 10 বছর আগে মারা গেছে। উনি মারা যাওয়ার পরে কেউ ব্যবহার করে নাই, বাসায় পড়েছিল, এই জন্য
নতুনের মতো করতে পারি না। তাও আমি চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার রাখার। এটা যেহেতু ভালো আছে এটা ইউজ করি। নষ্ট হলে নতুন একটা নেওয়া যাবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা এরকমই হই। কোনো কিছু নষ্ট না হলে সেটা আমরা ব্যবহার করতেই থাকি। ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরপরে সন্ধ্যার সময় নাস্তায় আমার হাজবেন্ড সিঙ্গারা আর সামোসা নিয়ে আসছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।